আসসালামু আলাইকুম। আমাদের পেঁপে গাছগুলোকে সুস্থ সবল রাখতে এবং পেঁপের ফুল বা গুটিগুলো টিকিয়ে রাখতে আমরা কোন ধরনের পিজিআর এবং কোন ধরনের ছত্রাকনাশক পেঁপে গাছে স্প্রে করে থাকি, এটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব। এবং এই ওষুধগুলোর রাসায়নিক গর্ভ উপাদান কি কি এবং এর প্রয়োগ মাত্রা কতটুকু এবং এই ওষুধগুলো পানিতে মেশানো থেকে শুরু করে পেঁপে গাছে স্প্রে করা পর্যন্ত এই কাজগুলো আমি কিভাবে করে থাকি, ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব এবং জানিয়ে দেব। প্রথমেই আলাদা একটি পাত্রে 1 লিটার পানির মধ্যে সমস্ত ওষুধগুলি ভালোভাবে মিশিয়ে এরপর ডুরোপে ঢেলে পেঁপে গাছে স্প্রে করে দেব। এখন আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ক্যাবেরিওটপ। এটি একটি ছত্রাকনাশক। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইরাক্লোস্টোবিন 5% এবং মেটিরাম 55%। এই ক্যাবেরিওটপ পেঁপে গাছকে বিভিন্ন ছত্রাকজনিত রোগের হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারবে। এই ক্যাবেরিওটপ পেঁপে গাছে স্প্রে করছি প্রতি লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে। এখন আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মিরাকোলান। এই মিরাকোলানের রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পিজিআর ট্রায়াক্টোনাল 0.05%। এই মিরাকোলান হচ্ছে একটি পিজিআর যা গাছকে সুস্থ সবল রাখবে এবং পেঁপে গাছের ফুল ফলকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। এই মিরাকুলান পেঁপে গাছে স্প্রে করছি 16 লিটার পানিতে 20 মিলি পরিমাণে। এখন আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বোরফা প্লাস এবং এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে সোলোবার বোরন 20%। এই সোলোবার বোরনের কাজ কি এটি অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। অনেক সময় দেখা যায় পেঁপে গাছের ফুল বা গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়। এই সোলোবার বোরন পেঁপে গাছের ফুল বা গুটি ঝরে পড়া রোধ করে এবং এই বোরন পেঁপে গাছে স্প্রে করার ফলে পেঁপের কালার এবং পেঁপের উজ্জ্বলতা বাড়ায় এবং পেঁপেগুলো সতেজ, সবুজ এবং ভালো দেখায়। এই বোরন আমি পেঁপে গাছে স্প্রে করছি 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণে। সমস্ত ওষুধগুলো পরিমাণ মতো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ ওষুধগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন ওষুধগুলো ডোরপে ঢেলে এরপর বাকিটুকু পানি দিয়ে এখন আমি পেঁপে গাছে স্প্রে করে দেব। পেঁপে গাছের পাতার উপর দিয়ে এবং নিচ দিয়ে ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। যে 3টি ওষুধ পেঁপে গাছে স্প্রে করছি এই 3টি ওষুধের নাম সহ এবং এর রাসায়নিক গর্ভ উপাদান কি কি সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আপনারা যদি এই কোম্পানির ওষুধ বা এই নামের ওষুধ খুঁজে না পান তাহলে রাসায়নিক গ্রুপ উপাদান মিলিয়ে অন্য কোম্পানির অন্য নামের ওষুধগুলো পেঁপে গাছে স্প্রে করতে পারেন, ইনশাল্লাহ একই রেজাল্ট পাবেন। তো আমার এই পেঁপে গাছগুলোকে সুস্থ সবল রাখতে এবং পেঁপে গাছ থেকে ভালো ফলন পেতে আমি এই ধরনের ছত্রাকনাশক এবং পিজিআর এবং বোরন স্প্রে করে থাকি। আপনারা চাইলে এই ওষুধগুলো স্প্রে করতেও পারেন, আবার নাও করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আরেকটি বিষয় আপনাদের বলা হয়নি, আর সেটি হচ্ছে এই ওষুধগুলো পেঁপে গাছে অবশ্যই বিকালবেলা স্প্রে করার চেষ্টা করবেন। শুধু এই ওষুধগুলো নয়, পেঁপে গাছে যে কোনো কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক বা পিজিআর স্প্রে করেন না কেন অবশ্যই বিকালে স্প্রে করার চেষ্টা করবেন। এতে পেঁপে গাছগুলো থাকবে সুস্থ সবল এবং পেঁপে গাছে ওষুধগুলো স্প্রে করে ভালো রেজাল্ট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে এবং কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।